আচ্ছা দেখেন আমি কোনখানে ছিলাম আমি নিজে ভুলে গেছি। আসেন আমরা হচ্ছে গিয়ে সাইন আপটা করি না হয় সাইন আপ। এই যে দেখা যাচ্ছে আপনাদের পিসিতে এই যে সাইন আপ এই পেজটা প্রথমে। তো আমার রিয়াক্ট ফ্রম হুক লাগবে, এটা আমি ইনস্টল করে ফেলছি। হ্যাঁ, এটা ইনস্টল করা হয়ে গেছে আমাদের রিয়াক্টের সাথে। শুধু বুঝাই দিবেন আমাদের। হুম। মানে আপনি আমার এই ভিডিও দেখে পাঠানোর জন্য না না, এটা শুধু নেটওয়ার্ক। এখন আপনি ওয়ান থাকেন তাহলে যাবে। না না তাও না, যাবে না। এটা শুধু ইসের জন্য, এই যে পিসিগুলো ও একটা হচ্ছে নেটওয়ার্কে কানেক্টেড কানেক্টেড ওয়ান। না, ইন্টারনেটের মাধ্যমে যাচ্ছে না এটা। আচ্ছা চলেন আমরা হচ্ছে গিয়ে ইয়াটা দেখি, আমাদের সাইন আপ পেজে চলে যাই। সাইন আপ পেজে হচ্ছে গিয়ে অনেকগুলো লোগো আছে, লোগোগুলো খুব বড় বড়, এত বড় বড় লোগো কি বলবো। যেমন ইউজার নেম, ইমেল, ছোট করে গেলে ভালো হতো। এই যে এসভিজি, এসভিজিগুলো যদি ছোট থাকে দেখতে সুন্দর লাগে, অথবা এখানে ফন্ট অপশন নিলেও হয়। যাক এসভিজি দিয়েই করি। এখানে হচ্ছে কি আমার নেমটা কই আছে, নেম নেম খুঁজে পেয়েছি, নেম নেম পেয়েছি। আগে তো আমি এই কী বলে ইউজ ফর্ম থেকে জিনিসগুলো নিয়ে আসি। হ্যাঁ, তো আমি এখানে যদি একটু ইয়াতে দেখি যে আমার এখানে ইউজ ফর্ম এটা ইউজ করতে হবে, ঠিক আছে, সমস্যা নেই। আমি কনস্ট্যান্ট এটাকে ডিস্ট্রাকচারিং করে কিছু নিয়ে আসি। কী কী নিয়ে আসবো, যেমন রেজিস্টার আনতে হবে। রেজিস্টারের পরে তারপর কি হবে, রেজিস্টারের পরে হ্যান্ডেল সাবমিট, হ্যাঁ দিতে পারি, হ্যান্ডেল সাবমিট। তারপরে হচ্ছে গিয়ে আমার এটা কেন কমেন্ট আসছে, ইউজ ফর্মটা ইম্পোর্ট করি। আমার ইরর লাগবে না, ইরর লাগবে, ফর্ম স্টেট থেকে ইরর আনতে হবে রে ডিস্ট্রাকচারিং করে। আচ্ছা, দেন হচ্ছে কি আমার রিসেট লাগে একটা, ওয়াচ লাগবে না। কেন ওয়াচ লাগবে না, কারণ আমার যদি এখানে দুইটা পাসওয়ার্ড হয়, একটা পাসওয়ার্ড আর একটা হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড, তাহলে একটা আরেকটাকে দেখার জন্য আমি ওয়াচ নিয়ে নিতাম। যেহেতু একটাই আছে তাহলে ওয়াচটা লাগবে না। ওকে, ইউজ ফর্মটা ইম্পোর্ট করছে, আমি ওয়ান সাবমিটটা লিখে দিই, কনস্ট্যান্ট অন সাবমিট, ওয়ান সাবমিট, ডাটা আসবে, ঠিক আছে। আপাতত কনসোল লক করে দিই ডাটাটা। দেন আমি বলে দিই যে ওই যে রিসেটটা করে দাও, রিসেট কি একটা মেথড, দেন আমি এটা দিয়ে দিই। অন সাবমিট, এখানে হ্যান্ডেল সাবমিটটা আসবে তাই না, হ্যান্ডেল সাবমিট, তার ভেতরে ওই ওয়ান সাবমিটটা চলে আসলো। এখানে লাল বাতিগুলো গেছে এখানে। আচ্ছা, ইরর্স আর রেজিস্টার, হ্যান্ডেল সাবমিট ইউজ করছে, রিসেট ইউজ করছে। এই ইরর্সটা আমি ইউজ করি না, আর রেজিস্টারটা ইউজ করি না, আগে রেজিস্টারটা ইউজ করি। হ্যাঁ, রেজিস্টারটা নেমের জায়গায় ইউজ করতে হয় তাই না। তো আমার এই যে ইনপুটটাকে নেম কি, নেমটা মানে নেমই, তাহলে এই নেমটা আমি কেটে দিই, কেটে দিয়ে কার্লি ব্রেসেস ডট 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 মানে স্প্রেড অপারেটর রেজিস্টার, রেজিস্টারের ভিতর নেম দিয়ে দিতে পারি, তাহলে শুধু নামটাও ধরবে। কিন্তু আমার একটু হালকা ভ্যালিডেশনও একটু দরকার তাই না, এই জন্য এই রেজিস্টারের প্যারেন্থেসিসের মধ্যে আমি আবার কার্লি ব্রেসেস দিয়ে বলি হচ্ছে গিয়ে রিকোয়ার্ড ট্রু, প্রথম বলি রিকোয়ার্ড নেম ইজ রিকোয়ার্ড, হ্যাঁ এরকম দিতে পারি। কমপক্ষে 3 লাইন লাইনের হইতে হবে, 3 ক্যারেক্টার, 2 ক্যারেক্টারের নাম হয়
না হয় না, কমপক্ষে 3 ক্যারেক্টার হওয়া লাগে, তাই না? আচ্ছা, ম্যাক্সিমাম লেন্থ দিচ্ছে, আমি ভুলেও ম্যাক্সিমাম লেন্থ দিব না। আমার একটা ফ্রেন্ড ছিল, ফ্রেন্ডের নাম ছিল খান মোহাম্মদ আবদুল্লাহ আল আমিনুর রশিদ তুষার। 13 জনের নাম তো এটা 13 ওই জনের নাম এই মোহাম্মদ আবদুল্লাহ আল আমিনুর রশিদ তুষার, আব্দুল্লাহ আল আমিনুর আমিনুর রশিদ তুষার। সৌদি আরবের হ্যাঁ। এরকম নাকি এরকম মুখস্থ করতেছেন নাকি? তাদের বাপের নামে বিন লাগা স্কুলে কি ছিল না বিল হ্যাঁ, আমি ফান করে সাথে বিন লাগাই দিতাম। যে নামটা থাকে ওটা হলো বাবার নাম এনিওয়েজ, সামথিং ইটনেস হবে। আসেন এটা ইয়া করি, মিনিমাম লেন্থ দিয়ে দিলাম। ভ্যালু অফ 3 নেম মাস্ট বি অ্যাটলিস্ট 3 ক্যারেক্টার। এইখানে একটা দিয়ে দিই, ম্যাচ ছিল না, কি যেন ছিল, ম্যাক্সিমেন্সের সাথে প্যাটার্ন ছিল, প্যাটার্ন। নেম ক্যান অনলি কন্টেন লেটার অ্যান্ড স্পেস, ডট থাকতে পারে না। আর স্পেস এমনি দিই না তো, আমি স্পেস খালি দিই, এই ডট দিয়ে স্পেস দিয়ে দিই, তাও হয়ে যায়। এটা যদি ম্যাচ না করে তাহলে কি লিখবে, নেম শুধুমাত্র কি করে, লেটার এবং স্পেস দেওয়া নেয়। আচ্ছা, এই গেল নেমের ইরোডটা। নেমের ইরোডটা একটু নিচে ধরি আমি, হ্যাঁ। এটার পরে যদি কার্লি ব্রেসেস নেই, নিয়ে বলি যে ভাই যদি ইরোডসের মধ্যে নেম নামে কোনো ইরোড থাকে তাহলে একটা প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে সেটা করে ফেলাও। এআই আমাকে ইমেল দিতে চাচ্ছে, নিয়ে নিই, কষ্ট কম। নামের জায়গায় ইমেল চলে আসছে, আর এইখানে ইরোড দিতে হবে না। ইরোডটা কই গেছে, এই যে ইরোড ইমেল। এআই কি পাসওয়ার্ডও দিতে চাচ্ছে? আচ্ছা, নিয়ে নিই, কমপক্ষে 6 ক্যারেক্টারের পাসওয়ার্ড হইতে হবে। আপনি চাইলে এটা হার্ড পাসওয়ার্ড করে দিতে পারি, তখন আমাকে ওই যে প্যাটার্ন ইউজ করতে হবে। হার্ড স্কুল দিছিল বড় দিলে পাসওয়ার্ড তখন ডেঞ্জারাস পাসওয়ার্ড দিতে হবে, ওটা আবার সিকিউরড হয়। হার্ড পাসওয়ার্ড দিলে আপনার জিনিসটা সিকিউরড হয়, কারণ আমি পাসওয়ার্ডটা কি একটা টাইম এনক্রিপ্ট করবো। ক্যারেক্টারের সাথে সাথে ইন্টিজার তো টাইপের এনক্রিপ্ট করলে কিছু রেজাল্ট আসে, কিছু হ্যাকার কি করে ওই রেজাল্টটা কপি করে তাদের ডাটাবেজে রেখে দেয়। কালকে রাতে স্যার ইয়ার হ্যাকারের জীবনী দেখলাম কি হামজা বেন্দেলাস হামজা বেন্দোলাস, এরকম বিখ্যাত হ্যাকার আমেরিকার 172 ব্যাংক 72টা ব্যাংক হ্যাক করছিল। এখন হার্ডওয়্যার আছে সারা যাবতীয় আছে। 2013 সালে আমেরিকার 3 বছর সবকিছু যে লিক করে দিছিল ওই কি ও ভাইরাস নিজস্ব ভাইরাস আবিষ্কার করছিল, ওইটা দিয়ে দিয়ে আমেরিকান 3 বছর আগে বিভিন্ন ব্যাংক হ্যাক করছে। হ্যাক করে প্রচুর টাকা পাচার করে ওদের থেকে টাকা নিয়ে ফিলিস্তিনে আর ওই যে ইয়ার একটা আছে সিরিয়া এই হ্যাঁ। মুসলমান করে দিয়েছে। ও মুসলমান তো ওইখান থেকে টাকা পাচার করে নিয়ে 3 বছর পরে দিয়েছে। তারপরে লাস্টে ধরা পড়ছে। তা ধরা পড়ছে ও তো বিক্রি করছে ভাইরাস গুলা, আর ওর যারা হ্যাকার আছে ওদের কাছে বিক্রি করছে। তুই আমার এই ভাইরাস নিয়ে $1,000, এরপরে এটা নিয়ে তোরা এইভাবে এইভাবে করতে পারবি। এইটা যখন ব্যাংক হ্যাকিং হয় তখন এফবিআই সিআইডি ওরা না সিআইএ আমেরিকান যে ওরা হ্যাঁ। গোয়েন্দা সংস্থাগুলো খুঁজছে, কারণ খুঁজছে, পায় না। পরে কারণ খুঁজতে খুঁজতে 3 বছর পর যে ভাবছে যে এই কাজ হয়েছে যে ভাইরাস দিয়ে আক্রমণ করে, পরে এক তা ধরা পড়ছে ওই সিআইএ এক এজেন্ট ওর কাছ থেকে ভাইরাস কিনছে, কিনে তখন টাকা লেনদেনের সময় তখন ধরা পড়ছে 3 বছর পর। অনেক টাকা পাচার করে ফিলিস্তিনে করছে। হেল্প করছিল। মানে পরে এখন যাবজ্জীবন দিনে আমেরিকার একটা হেল্প কি কাজে লাগছে কোনো আদৌ? ফিলিস্তিনের যে অবস্থা দেখলাম, না এখন আর ওটা কাজে লাগে। আগে কি কাজে লাগছে তা তো মনে হয় না। মাঝখানে কেউ খাইছে নাকি টাকাগুলো? যাই হোক, চলেন সামনে বাড়ি। পাসওয়ার্ডও দিয়ে দিয়েছে। পাসওয়ার্ড হচ্ছে কি যেটা বলতেছিলাম, ওই যে হ্যাকাররা কি করে গোপন সহজ পাসওয়ার্ড যেমন 1 থেকে 8, এটা ইনক্রিপ্ট করলে কি হয়, ওর ডাটাবেজে রেখে দেয়। এমনি কিন্তু ডিক্রিপ্ট করা যায় না, যে হ্যাশ কোড আছে ওটা ডিক্রিপ্ট করা যায় না। ওরা কি করে সহজ ABC AB BD DC এরকম করে লিখে, প্রথম কয়টা লাস্টের কয়টা কয়টা মাঝে এরকম মিলে মিলিয়ে মিলিয়ে ABC 1 2 3 এরকম দিয়ে দিল, অথবা 6টা 1 দিয়ে দিল, অথবা 1 থেকে 6 দিয়ে দিল, অথবা ABCDEF এরকম দিয়ে দিল। সব টুটু দিয়ে দিল, সব কিছু হ্যাঁ, দিয়ে যেই হ্যাশ করার পর যেটা আসে সেটা কি করে এই ডাটাবেজে রেখে দেয়। যখনই মিলে যায় তখন এমনি তো ডিক্রিপ্ট করা যায় না, যখন ওইটা মিলে যায় তখন দেখা যায় যে হ্যাঁ ওরা ইয়া করে। এর জন্য ওয়েবসাইটে কি করে কঠিন পাসওয়ার্ড দিয়ে দেয়,
কঠিন পাসওয়ার্ড হলে তো ওটা আর অনুমান করা মুশকিল হয়ে যায়, তাই না? আচ্ছা, তো ওই সিকিউর যদি করতে চাই তাহলে হচ্ছে কি আমি এখানে ইয়া করে দিতে পারি, কিয়া প্যাটার্ন দিতে পারি, প্যাটার্ন স্পেশাল ক্যারেক্টার, হ্যাঁ যা চাইছি তাই দিছে। Password must be contain at least 8 character long and include uppercase, lowercase, number, special character. আর এই যে এইটার নিচে আমি হচ্ছে গিয়ে ওই যে পি ইরোডসের মধ্যে যদি পাসওয়ার্ড, এই পাসওয়ার্ড কোত্থেকে আসছে, ওই যে নামটা কি পাসওয়ার্ড, তো এই পাসওয়ার্ড সম্পর্কিত কোনো যদি ইরোড থাকে তাহলে এই প্যারাগ্রাফেরটা দেখাবে, অ্যান্ড মানে যদি থাকে তাহলে এটা দেখাবে, নয়তো দেখাবে না। আচ্ছা, দেখি এখন ইরোর হয় কিনা। হ্যাঁ, বাটন টাইপটা বাটন রয়েছে, বাটন টাইপটা আমি সাবমিট দিয়ে দিই। হ্যাঁ, দেখি ক্রিয়েট অ্যাকাউন্ট, আরে HTML দিয়ে ভ্যালিডেট করে রাখছে রে। এখানে রিকোয়ার্ড আছে, শব্দটা খুঁজি, দেখি কোথায় রিকোয়ার্ড আছে। পরে আছে শেষে এই যে শেষে। ক্লাস নেমের সাথে হ্যাঁ আরো শেষে, আচ্ছা হ্যাঁ হ্যাঁ, ক্লাস নেমের সাথে আছে নাইস, তারপরে থ্যাংক এই যে ইউ। টাইপ পাসওয়ার্ড করে আছে এমন কি গেছে? ইয়েস, গেছে। তাহলে পাসওয়ার্ড দিলাম, মানে নেম দিলাম, মনে করেন আমার নাম দিয়ে দিলাম, ইমেল দিয়ে দিলাম কি মনে করেন abir@gmail.com, এরকম কিছু একটা দিয়ে দিলাম। পাসওয়ার্ড দিয়ে দিলাম কি 1 2 3 4 5 6, আরে এটা ভুলেও নিবে না, ASTF12 দিলাম, এই তাও নেই। একে আটটা দেন স্যার, না আটটা দেন। কিন্তু আমি দুইটা দিলে নিচ্ছে না তো। ওই যে বড় হাতের AS দিলাম, ছোট হাতের DF দিলাম, তারপর 1 2 দিলাম, তারপর হচ্ছে $$ দিলাম, তারপরে দুইটা স্পেশাল ক্যারেক্টার পড়ছে, দুইটা নম্বর পড়ছে, দুইটা বড় এটা নিল না, একটা করে নিচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এই যে নিল, একটা আছে প্রত্যেকটায়, কিন্তু এগুলো তো ফেসবুকের পাসওয়ার্ড। আচ্ছা, একটা কমন জিনিস দিয়ে দিই যে আই অ্যাকসেপ্ট, এটা উঠে দিই। হ্যাঁ, টার্মস না নাকি দিয়ে দিই? রিমেম্বার মি কোন দুঃখে দিচ্ছে ভাই? এইখানে আইডিটা দিয়ে দিই আই অ্যাকসেপ্ট। হ্যাঁ, এই রিমেম্বার মি এর জায়গায় যদি আই অ্যাকসেপ্ট ACCAPT, রিমেম্বার কন্ট্রোল ডি 3 জায়গায় দিয়ে দিলাম ACCAPT। এবার নেমটা আমি চেঞ্জ করে ফেলাই, নেমটা দিয়ে দেখে রেজিস্টার, আরে এই সাজেস্ট করে না কেন? রেজিস্টারের ভেতরে আমি এইবার নামটা দিয়ে দিই। আগের গুলো কি ডাবল ইনভার্টার দিচ্ছে না সিঙ্গেল? কাজের ধারাটা ঠিকঠাকটা ভালো হয়, এক জায়গায় সিঙ্গেল দিব, এক জায়গায় ডাবল দিব, জিনিসটা বাজে হয়ে যায়, বুঝছেন? এনে দিলাম, সেকেন্ড ভ্যালুটা দিয়ে দিই। হ্যাঁ, আরে ঘুর ঘুর ঘুর, ঘুরে বন্ধ হয়ে গেছে। Required please accept the terms and condition.
দিয়ে দিলাম, ঠিক আছে। ভুল করছি কোনো না, তো ইআই বন্ধ হয়ে যাবে কেন? এখানে বলে হচ্ছে ভাই যদি ইরর পাও ই ইরোর্স ডট, আমার এটার নাম কি, অ্যাকসেপ্ট। আচ্ছা, উপরেরটাই কপি করে ফেলাই, তাহলে আমি ইরোর্সটা চেঞ্জ করে দিই, মেসেজটা তো থাকবে। ইরোর্স ডট আমরা এখানে পাসবো না, ইরোর্স ডট কী হবে, যদি অ্যাকসেপ্ট হয় তাহলে এখানে ইরোর্স ডট অ্যাকসেপ্ট ডট মেসেজটাকে তুমি প্রিন্ট করে দাও। মেসেজটা কি আসবে, প্লিজ। আচ্ছা, তাহলে এখন যদি আমি একটু ক্রিয়েট দিই, প্লিজ অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন, এরকম আসছে না? আসছে। প্রবলেম হচ্ছে সবগুলা ইরোর এত দূরে দূরে কেন? না, ওগুলা ঠিক আছে, এইটা দূরে পড়ে গেছে, তাই না? এটা ফ্লেক্স দেওয়া, এটার নিচে কোথাও মার্জিন বটম টটম দেওয়া আছে নাকি? এমটি দেওয়া, এমটি আমার দরকার নেই ভাই। H4 wait for string 0 text blue focus ring border level a ml block text আর কিছু আছে নাই। I accept text blue font medium hover ml, এটা ml আছে। তার তো যা কোডিং দেখতেছি এতে গ্যাপ না থাকার কোনো কারণ দেখতে খুঁজে পাচ্ছি না আমি। এখানে একটা কাজ করি, মাইনাস, আচ্ছা মার্জিন -5 দিয়ে দিই। উপরে উঠছে, উঠছে। হ্যাঁ, কিন্তু এটা একটা জায়গা পার করে গেছে। কেন পার করে গেছে? এমটি আছে প্রত্যেকটা, আছে এমটি। ও আচ্ছা, আমরা এটা এমটি দিয়ে দিই। আমি এটা বায়ো মার্জিন নিয়ে নিছি, ডানেও মার্জিন নিয়ে নিছি, ঠিক আছে। কাছাকাছি আসছে না? কাছাকাছি আসছে, তাহলে থাকলো, কাছাকাছি থাকলো। আর যদি এটা টিক চিহ্ন দিই, অ্যাটলিস্ট ইরোরটা চলে গেছে। আর যদি টিক চিহ্ন না দিই, তাহলে জিনিসটা কাছাকাছি থাকলো। ওকে, এবার ডাটাগুলো দেখি সঠিকভাবে দিয়ে দেখি প্রিন্ট হয় নাকি। পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা প্রিন্ট হয়ে যাবে, এটা পুরো পাসওয়ার্ড দিই যাতে আমার প্রবলেম না হয়। দাঁড়ান, ঠিক আছে, আসছে, নিচে একটা অবজেক্ট আসছে। সব ডাটাগুলো চলে আসছে। হ্যাঁ, তো আন্দাজে একটা পাসওয়ার্ড দিয়েছে, এটা মনে রাখতে হবে যদি আমি রেজিস্ট্রেশন করি। আচ্ছা, যাই হোক, এটা সোজা পাসওয়ার্ড হলে ভালো হতো। এনিওয়েজ, এখন যেটা করতে চাচ্ছি, এটা কি এইটার মধ্যে সীমাবদ্ধ থাকবে? এই ডাটাটা আমার ব্যাকএন্ডে হিট করাতে হবে না? হিট করাতে হবে। তো ব্যাকএন্ডে হিট করাতে গেলে আমার একটা ব্যাকএন্ডে কি লাগবে? এপিআই তৈরি করা লাগবে। ব্যাকএন্ডের এপিআই তৈরি করা আছে? নাই। তো চলেন, হ্যাঁ, মডেল, এপিআই, টেবিল থাকতে হবে, সব কিছু থাকতে হবে, তাই না? তো আসেন আমরা একটা রাউট তৈরি করি। রাউটের মধ্যে অ্যাডমিন রাউট আছে আর হচ্ছে ফ্রন্ট এন্ড রাউট আছে। তো এখন আমার যে রাউটটা, সেটা সাধারণত ফ্রন্ট এন্ড রিলেটেড হলেই ভালো হয়, তাই না? ইউজার রেজিস্ট্রেশন করবে, অ্যাডমিন রাউট, অ্যাডমিন প্যানেল রিলেটেড রাউটগুলো অ্যাডমিনের মধ্যে রেখে দেবো না, ঠিক আছে? সেখান থেকে যে কোম্পানি ডিটেলস থেকে ডাটা নিয়ে
আমি কিন্তু দেখাইছি। এই যে এখানে এই যে এই রাউটটা তৈরি করা ছিল কোম্পানি ডিটেলস, যেটা সামিয়া কিছু বুঝে নাই। পোস্টম্যান আচ্ছা, এটা এখন আমি আরেকটা নিয়ে নিই। ফ্রন্ট এন্ডের ভিতরে আমার এটা ইউজার রিলেটেড ডাটাবেস, তাই না? অথবা অথ দিতে পারি, হ্যাঁ? তাহলে আমি আচ্ছা একটা ফাইলে নিই, ফ্রন্ট এন্ডের ভিতরে একটা ফাইলে নিই যেটার নাম হচ্ছে অথ রাউটার, AUTH অথ রাউটার .js। ওকে, অথ রাউটার পাইছি। এখন আমি কি করব? অথ রাউটার নিয়ে কাজ করব। তাহলে কনস্ট্যান্ট এক্সপ্রেস require access constant router express dot router, এরপরে যেটা করতে পারি আমি অথ রাউটার নিব, তাই না? সেজন্য আমি রাউটার ডট, এটা পোস্ট মেথড হওয়া উচিত, তাই না? যেহেতু রেজিস্টার করবো, হ্যাঁ? রাউটার ডট মেথডটা কি? পোস্ট। পোস্টের ভিতরে প্রথমে বলি হচ্ছে কি আমার রেজিস্টার দিয়ে দিই বা সাইন আপ দিয়ে দিই। সাইন আপ, তাহলে একটা ফাংশন শুড বি রান, সেটার নাম হচ্ছে রেজিস্টার। তাহলে এখন কথা হচ্ছে মডিউলস ডট এক্সপোর্ট আপাতত রাউটার দিয়ে দিই, কিন্তু এখানে সমস্যা হচ্ছে এই রেজিস্টার নামে কোনো ফাংশন নাই। তাহলে আমি একটা কন্ট্রোলার তৈরি করি যেটার নাম দিয়ে দিই হচ্ছে আপনার অথ কন্ট্রোলার .js। এই অথ কন্ট্রোলারের ভিতরে আমি রেজিস্টার নামে একটা ফাংশন তৈরি করি, কনস্ট্যান্ট রেজিস্টার সমান সমান রিকোয়েস্ট রেসপন্স। আপাতত কি দিয়ে দিলাম? ইউজার রেজিস্ট্রেশন সাকসেসফুল। দেন আমাকে এটা এখান থেকে এক্সপোর্ট করছে, যেহেতু এখান থেকে এক্সপোর্ট করেছি এখানে জিনিসটা ইম্পোর্ট করতে হবে, তাহলে এখানে জিনিসটা ইম্পোর্ট করে নিলাম, হ্যাঁ? মডিউল ডট এক্সপোর্ট, আমি বলতেছিলাম। আচ্ছা, তো শুধু অথ কন্ট্রোলার হলেই হবে? আমার এখানে মডেল লাগবে না? মডেল লাগবে। তো মডেলের ভিতরে কি মডেল আছে? কোম্পানি ডট জিএস আছে। তাহলে আমি এটা ইউজার ডট জিএস নামে একটা মডেল তৈরি করতে পারি। ইউজার ডট জিএস, তাহলে এখানে বলি কনস্ট্যান্ট মঙ্গোস require mongoose constant user schema new mongoose schema। এটার ভিতরে আমি কি করতে চাচ্ছি? ইউজার নেম হবে না, আমার শুধু নেম ফিল্ড আছে, তাই না? নেম টাইপ স্ট্রিং হবে, রিকোয়ার্ড ট্রু হবে। প্রবলেম হচ্ছে ব্যাকএন্ডে যদি আমি সিকিউর না করে রাখি তাহলে হচ্ছে গিয়ে একটা অন্যতম সমস্যা হবে। কি সমস্যা হবে জানেন? ওই এপিআই যদি কারো হাতে পড়ে যায় সে এটাকে ম্যানিপুলেট করতে পারে। বিশেষ করে যে সামিয়ার মতো যদি টেস্টার থাকে তাহলে যেটা হবে সে দেখাবে যে ফ্রন্ট এন্ডে আমি ভ্যালিডেট করে রাখছি, ব্যাক এন্ডে এপিআই দিয়ে সে আমি যে নেমের রিকোয়ারমেন্ট সে বাইরে সে অন্য নেম ক্রিয়েট করে ফেলছে, তাই না? পরে ডেভেলপারকে বলবে কি বানাইছে, তাই না? আমি আর টেস্ট করে দেখবো। তো এখন আমি যে ফ্রন্ট এন্ডে জিনিসটা করছিলাম ঠিক মতো, একটু ফ্রন্ট এন্ডে যাইটা তোমার আপু কিছু বানান নাই? নেই। সফটওয়্যারটা কিছু বানান ডেভেলপ করেন নাই? ছোট হ্যাকার স্যার পাতি হ্যাকারে যে শেয়ার পাইছে।
না আমি হ্যাকার না কিছু কিছু আছে। আপনি কি ছোট হাইকার বলে না কিছু আপনি হচ্ছেন বিগ ডেভেলপার আমি শুধু ওয়েব ডেভেলপার না স্যার আপনি না স্যার হারুন স্যার গুরু বাংলাদেশের শ্রেষ্ঠ না না আমি শুধু ডেভেলপার আর কিছু না হারুন ভাই হচ্ছে বিগ ডেভেলপার বাংলাদেশের শ্রেষ্ঠ ডেভেলপার এখানে কমা দিচ্ছি দেখে লাল বাতি জ্বলছে কমা না দিলে জ্বলছে না এখানে প্যাটার্ন না এখানে সম্ভবত ম্যাচ দিতে হয় এরকম কিছু ম্যাচ সর্বোচ্চ এটা আচ্ছা, আমি আবার ওইখানে এই যে এই প্লাস চিহ্নের জায়গায় স্টার দিয়ে দিয়েছিলাম আচ্ছা নেম শেষ এরপরে কি আসবে ইমেল আছে না ইমেল টাইপ স্ট্রিং রিকোয়ার্ড ট্রু ওকে ইউনিক ট্রু ম্যাচ দিয়ে দিলাম আচ্ছা ইউনিক ট্রু এর জায়গায় এখানে বলে দিই ট্রু ইমেল অলরেডি এক্সিস্ট এরকম একটা মেসেজ দিয়ে দেবো ব্র্যাকেটটা শেষ করে দিই আরেকটা কি আছে পাসওয়ার্ড ও স্ট্রিং ওই যে মিনিমাম লেন্থ দিচ্ছে তাই না তো এইখানে আমি হচ্ছে গিয়ে মিনিমাম লেন্থ না দিয়ে বলে হচ্ছে গিয়ে কি বলা যায় Match. ইউনিক ট্রু হবে না match Same. password must be uppercase lowercase number and special character কোনটা ইউনিক ট্রু এটা স্যার পাসওয়ার্ড না পাসওয়ার্ড ইউনিক ট্রু বলবো কেন আপনার পাসওয়ার্ড আরেকজনের সাথে মিলে গেছে এটা বলা ঠিক তাহলে সেই ইউজার খোঁজা শুরু করবে কার সাথে আমার পাসওয়ার্ড মিলছে কোম্পানি মডেল এখানে কি কালেকশন কোম্পানি দিয়েছে এখানে একটা ইয়ার দিয়েছে টাইম স্ট্যাম্প ট্রু এটা আমি দেবো না ডিফল্ট ভাবে এমনি টাইম স্ট্যাম্প পাই ঠিক আছে তাহলে এই স্কিমাকে এখন আমার মডেলে কনভার্ট করতে হবে কনস্ট্যান্ট ইউজার এই যে মঙ্গল সেট মডেল ইউজার স্কিমা মডেল ডট এক্সপোর্ট ইকুয়াল টু কি হবে আমার ইউজার হবে এখানে আমি এটা দিতে পারি কালেকশন ইউজার এটা দিতে পারি আর যদি মন চায় টাইম স্ট্যাম্প ট্রু দিবেন দেন একটার মধ্যে দিতে হয় দেখছেন তাহলে এই মডেলটা কোথায় এখন ইউজ করবো ওই যে আমি কন্ট্রোলার পুরো ফাংশন পুরোপুরি তৈরি না করেই এখানে বাই কনস্ট্যান্ট ইউজার রিকোয়ার মডেলসের ভিতরে ইউজার এখানে আবার ইউজারটা বড় হাতে দিচ্ছে আচ্ছা যাই হোক সমস্যা নেই এখানে বলি কনস্ট্যান্ট নেম ইমেল পাসওয়ার্ড রিকোয়েস্ট বডির ভিতরে থাকলে থাকলো না থাকলে নাই আবার এটা একটু ইয়া করে দিই যে যদি কোনোটা ইরর দেয় না থাকে আবার এখানে আমি ডিফল্ট ডাটাও দিয়ে দিতে পারি মানে যত স্টাইলে পারি আমি এমটি স্ট্রিং কিন্তু ফলসি টাইপ ডাটা জানি কিনা এমটি স্ট্রিং কি টাইপের ডাটা মানে এটা ভুল ফলস টাইপ ইরর টাইপ ডাটা হ্যাঁ যে হয় না ঠিক মতো তাহলে আমি এখানে বলতে পারি ইফ আমি তাহলে উফ লিখে দিচ্ছি দেখছেন ইফকে উফ আচ্ছা ইফ লিখে দিলাম এখানে এই কাজ করে না যদি নট নেম হয় অথবা নট ইমেল হয় অথবা নট ফলস পাসওয়ার্ড হয় মানে তিনটায় ভুলভাল হইলে তুমি রিটার্ন করে দাও রিটার্ন করা লাগে না রেসপন্সটা এমনি রিটার্ন করে কত 400 স্ট্যাটাস কোড যেসব নেম ইমেল পাসওয়ার্ড আর
রিকোয়ার্ড, এটা ছাড়া হবে না। আচ্ছা, তাহলে এপিআইতে এই তিনটা থাকতেই হবে। এপিআইটা তাহলে আমি সিকিউর করে দিলাম, তিনটা আসছে। আসার পরে তাহলে আমাকে কি করতে হবে, কনস্ট্যান্ট একটা ভেরিয়েবল নেই, নিউ ইউজার। আচ্ছা, এইটা না হয় আরও স্টাইলিস্ট করে নিই, এটা অ্যাসিঙ্ক নিই, হ্যাঁ অ্যাসিঙ্ক করি। তাহলে কনস্ট্যান্ট নিউ ইউজার সমান সমান এটা করবে, হ্যাঁ এটাকে ট্রাই কেচের মধ্যে করবো, ট্রাই কেচের মধ্যে করি, ট্রাই কনস্ট্যান্ট নিউ ইউজার এটা। তারপর নিউ ইউজারটাকে আমি অ্যাওয়েট করে সেভ করতেছি, হ্যাঁ। দেন স্ট্যাটাস কোড 201 মানে সাকসেসফুল, ইউজার রেজিস্ট্রেশন সাকসেসফুল। আবার এখানে শুধু ইউজার আইডি পাঠাইছে, ওইটা আমি একটু এডিট করে চেঞ্জ করে দিব, অথবা আমাকে একটা সার্ভার এরর দিবে, হ্যাঁ। এই ইউজার আইডিটা আমি পাঠাবো না, আমি এখানে পাঠাই দিই হচ্ছে আমার ওই যে নিউ ইউজারটাকেই পাঠাই দিই পুরাটা, হ্যাঁ নিউ ইউজার। ভাই এত সাজেশন কেন করতেছো, এটারই পাঠাই দিই, হ্যাঁ। সব কিছু ঠিকঠাক থাকলে আমার এপিআই কাজ করবে। চলেন এপিআই এবার চেক করি কাজ করে কিনা। এটা তো সেভ করা আছে কোম্পানি ডিটেলসে, আমি আরেকটা নতুন খুলে, এই মান ই কমার্স এটা কি জিনিস আছে, যাই হোক আরেকটা নতুন খুলে, মেথডটা কি যেন পোস্ট, তাই না? আচ্ছা, ইউআরএলটা এখান থেকে কপি করে নিয়ে আসি, এই পর্যন্ত ঠিক ছিল, ভার্সন 1 পর্যন্ত ঠিক ছিল, তাই না? কপি করে এখানে পেস্ট করে দিই, দেওয়ার পরে দেন হচ্ছে আমি এখানে আমার রাউটে চলে আসি, এটা হচ্ছে সাইন আপ। এখন মনে পড়লো এটা তো আবার ইন্ডেক্স ডট জিএসএই আমি বা সার্ভার ডট জিএসএই দেইনি, এখানে ডাবল পড়ছে, তাই না? তাহলে সার্ভার ডট জিএসএ আসি, এখানে আমি এই যে এপিআই কানেক্ট করছি না, আচ্ছা যাই হোক কোম্পানি ডিটেলস এটা নিয়ে আসছি, ওকে সমস্যা নাই। আমি আবার বলি হচ্ছে ভাই কনস্ট্যান্ট অথ রাউটার ল্যাব ডট ইউজ বেস ইউআরএল দিয়েছে, আচ্ছা বেস ইউআরএল সাথে এই অথ রাউটারটা পাস করে দিয়েছে। ইরোর 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 কি ইরোর দিয়েছে, models user module ক্যান নট ফাইন্ড। আচ্ছা ওটা কি বড় হাতে দিয়ে দেবো, এটা সেভ দিই, ক্যান নট ফাইন্ড দ্য মডিউল। আচ্ছা তাহলে আমি অটোমেটিক নিয়ে আসি, বলি ভাই আগে তো ছোট হাতের করি, দেন এখানে হচ্ছে গিয়ে আমার অথ কন্ট্রোলার, এখানে আমি ইউজারটা এইভাবে না, ও আমার এটা মডেল, এটাও একটা নাইস জিনিস আবিষ্কার করছে, এটা মডেল না দিয়ে মডেলস দিয়ে দিই, না মডেলই থাকে, মডেল থাকে, লারাভেলে মডেল নামে আছে বুঝছেন, হ্যাঁ মডেলস না মডেল ভুলে গেছি তো, আচ্ছা যাই হোক কন্ট্রোলার্স, তাহলে এখানে মডেলস লেখা ভালো না, মডেলস লিখেছেন, নিচে বলছে models তাহলে উপরে কম কন্ট্রোলার, এইখানে আমার মডেলস আসা উচিত, আসছে আসছে। তাহলে এই যে অথ কন্ট্রোলার না, হ্যাঁ অথ কন্ট্রোলার, এই যে মডেল কই, মডেল মডেল ইউজার, এটা কন্ট্রোল স্পেস দিই, মডেলস ইউজার আসছে। এবার একটু আমি সেভ দিই, ঈদ মোবারক চলতেছে, আচ্ছা একটা এরর থেকে আমরা বেঁচে গেলাম। এইবার আমাকে তো ডাটা পাঠাইতে হবে সাইন আপ, চলেন আমি বডিতে যাই, বডিতে গিয়ে জেসন আকারে ডাটা পাঠাবো, পাঠাতে পারি, আই হ্যাড এ লোড হচ্ছে কেন, ফর্ম ডাটা
এক্সএমএল ইউআরএল এনকোড এটাও দিতে পারি। র এর ভিতরে জেসন কি যেন পাপ করছি, তাহলে এই যে এইভাবে পাঠিয়ে দিই আপাতত। হ্যাঁ, আমার নেম আছে, নেম দিলাম, আসিফ কাবির। ইমেল আছে, ইমেল দিলাম asif@gmail.com। পাসওয়ার্ড আছে তাই না, পাসওয়ার্ড দিলাম আসিফ অ্যাডমিন। ওয়ান টু থ্রি স্টার্ট। এই সব কিছু ঠিকঠাক থাকলে আমার ইউজার তৈরি হবে। হ্যাঁ, পাসওয়ার্ডটা মনে থাকবে, আগে স্যার और मैं कोई भी हैश का ऐसा भी नहीं। হ্যাশ দিব। ना सर वो बोलते थे मार के देखते हो ইয়েস, আমি একটু মঙ্গলসে দেখি আমার ইউজার তৈরি হয়েছে কিনা। হ্যাঁ, মঙ্গোডিবি কম্পাস, কানেক্ট করো লোকাল হোস্টের সাথে। আমার এটা কি মার্ন ই কমার্স, এটার মধ্যে ইউজার্স নামের কালেকশন তৈরি হয়েছে। এই মাত্র আমি ডাটাটা পাস করছি না, এই মাত্র এই ডাটাটা পাস করছি। এই যে ক্রিয়েটেড অ্যাট আপডেটেড অ্যাটও দিয়ে দিচ্ছে, আগেরটাই নাই তেমন একটা। আচ্ছা, ভালো হয়েছে, কারণ আমি টাইম স্ট্যাম্প ট্রু দিয়ে দিয়েছি। ওকে, তাহলে এই এপিআইটা আমাকে কাজে লাগাইতে হবে। কোথায় কাজে লাগাইতে হবে? এই এপিআইটা আমাদের রিঅ্যাক্টে কাজে লাগাইতে হবে। তাহলে রিঅ্যাক্টের এইখানে আছে গিয়ে আমার অন সাবমিটে এই ডাটার মধ্যে আমি কিছু ডাটা পাচ্ছি, যেটা আমি কনসোল লগ করেছিলাম যতদূর মনে পড়ে। ইনস্পেক্ট করে কনসোল লগে কিছু পাচ্ছি, এই যে একটা অবজেক্ট পেয়েছিলাম তাই না। ডাটা পাঠানো সব থেকে সোজা হচ্ছে axios.post। আর যদি ভেজাল্লা হয়ে যান, তাহলে ওই যে টেনেস্টেক কোয়ারিতে আমরা কোয়ারি ইউজ করেছি না, ওইখানে আরেকটা আমি হুক ইউজ করতে পারি, ইউজ মিউটেশন এই নামে একটা হুক আছে। এটা হচ্ছে ভেজাল্লা ওয়ে। ভেজাল্লা ওয়ে কি আপনারা পছন্দ করেন? স্যার এই যে ট্রাস্ট কোয়ারি যেটাতে ওটা তো এক্সিস ইউজ করা লাগতেছে, তাহলে তো খালি এক্সিস ইউজ করলে তো হয়। ওইটা ওই যে কিছু এক্সট্রা অপশন দিচ্ছে, যেটা আপনি বানাইতে গেলে কষ্ট করা লাগতেছে। ইজ লোডিং, ইজ ফেজ, ইজ সাকসেস, কত হ্যাঁ লাগে। ওটাও চাই এখনকার দিনে ট্রাস্ট কোয়ারি যারা টেনেস্টেক কোয়ারি, হ্যাঁ, ওইটার আগে নাম ছিল রিঅ্যাক্ট কোয়ারি, চেঞ্জ হয়েছে টেনেস্টেক কোয়ারি। আমার মনে হয় ইন্টারনেট স্লো, তাই না? জি স্যার। এর জন্য এআই হেল্প করতে পারতেছে না। এই স্যার আমরা এই দেখতেছি হ্যাঁ হ্যাঁ, ডেলি কম পড়াইতে আজকে বেশি পড়াই দিচ্ছি। ডেলি সকালে বেশি পড়াই, আপনাদের ক্লাস আস্তে আস্তে হয়রান হয়ে যায়। ফর্মটা পাঠানো উচিত হবে না? ফর্মটা পাঠানো উচিত অ্যাটলিস্ট। কিন্তু এই ফর্মটা পাঠাইতে তো ওই যে নেট যদি না পাই, আমার তো আরো আধা ঘন্টা লাগবে। বিপদ তো। টেনস্টেক কোয়ারি থেকে তো আমার কোড আসতে আনতে হবে, আমার তো কোড মুখস্থ নেই। নেক্সট চলে গেছে। অলওয়েজ ডকুমেন্টেশন দেখে দেখে কাজ করবেন। মনে হয় বাকি রাখছে স্যার। যতই এক্সপার্ট হন না কেন, ডকুমেন্টেশন দেখে কাজ করবেন সবসময়। নেক্সট চলে গেছে। বিল মনে হয় বাকি রাখছে স্যার ওয়াইফাই। তার জন্য কেটে দিয়েছে। এমনি আমার স্ক্রিন দেখা যায়, পারফেক্টলি দেখা যায়, তাই না? ওটা হচ্ছে নেট ছাড়া চলে যে। আজকে বসছিলাম সকালে, বসে দিকে আসলে ঘাড় ঘুরাইতে অনেক কষ্ট, জি স্যার। ঘাড় ব্যথা হয়ে যায়। স্যার এটাতে এই কাজগুলো করছে স্যার, এই যে দীপন স্যার। কোমর ব্যথা। স্যার এই কাজ করছে স্যার। এখন তো আর লাগবে না, এখন তো স্ক্রিনই দেখতে পারবেন সব। এইভাবে দেখে বোঝা যায়। আর পুরো আমার স্ক্রিন দেখতে পারতেছে না আর কি। স্যার, তারপর ওই যে যখন বই করে দেখি না, তখন হচ্ছে হ্যাঁ। কনসেন্ট্রেশন পুরো ওইখানে থাকে, হ্যাঁ। আর যখন নিজের সামনে, তখন এই ফোন ধরি বা অন্য কিছু চিন্তা করতেছি, আপনি পড়াইতেছেন, স্যার এরকম কনসেন্ট্রেশন। স্যার
স্যার এই কাজগুলো করছে রিপন স্যার আমাদের একবার করছিল এইগুলো এসে কে করছে রিপন? হাসান রিপন স্যার আমরা যখন ক্লাসে ডেটা সায়েন্সের সময় কয় মাস আগে উনি বলতেছে আমি এসেছি আর একজন রয়েছে দুইজন আর মুশফিক স্যারকে সাথে নিয়ে আসি যখন ম্যাম ক্লাসে নেয় একসময় বলতেছে আপনাদের এই দিকে মনে হয় বেশি ভালো হবে না এই দিকে ভালো হবে এই দিকে ঘুরে ঘুরে করে তারা এই দিকে কাল থেকে এই দিকে ক্লাস করে না নেট নাই, ছুটি আজকে যান না, একটু ওয়েট করেন দেখি কিছু হয় কিনা। 15 মিনিট তো